সকলকে জয় যিশু। প্রভু যিশুর জীবিত, পবিত্র এবং সামর্থ্যী নামে আপনাদের প্রত্যেককে স্বাগত। ক্ষমা, আমাদেরকে অবশ্যই ক্ষমা করতে হবে, কারণ আমরা ক্ষমা পেয়েছি। আমরা দেখব মথি লিখিত সুসমাচার তার 5 অধ্যায় 8 পদে, সেখানে বলছে, যাদের অন্তর খাঁটি তারা ধন্য, কারণ তারা ঈশ্বরকে দেখতে পাবে। আমেন। অনেক সময় আমরা এমন সিচুয়েশনে পড়ে যাই যে আমরা দেখি আমার সামনের ব্যক্তি আমাকে খুব কষ্ট দিচ্ছে, আমার বিরুদ্ধে কোনো কথা বলছে বা আমার বিরুদ্ধে উঠছে, আমার পেছনে সে কথা বলছে, আমার প্রতি সে হিংসা করছে। সেই মুহূর্তে একজন খ্রিস্ট বিশ্বাসী হিসাবে আমাদেরকে আমাদের হৃদয়ে সেই জায়গাটাকে যদি আমরা ধরে বসে পড়ি যে আমাদেরকে সে হিংসা করছে, আমিও তার বিরুদ্ধে গিয়ে তাকে হিংসা করবো, আমিও তাকে উল্টোপাল্টা কথা বলবো, সেখানে একজন খ্রিস্টীয় বিশ্বাসী পরিচয় না। শয়তান এই জায়গাটাতেই সুযোগ নেয় যাতে আমরা সেই ফাঁদে পা দিয়ে ফেলি, এবং সেই ফাঁদে পা দেওয়ার সাথে সাথে আমরা সেই লোকের বিরুদ্ধেও আমরা উঠে যাই। শয়তান এখানেই আনন্দিত হয়। কিন্তু একজন খ্রিস্টীয় সন্তান হিসাবে আমরা যখন প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করেছি, আমাদের উচিত তাকে ক্ষমা করার, কারণ বাইবেল বলে কলোসীয় তার 3:13 যে আমরা অবশ্যই ক্ষমা করব, কারণ আমরা ক্ষমা পেয়েছি। যদি আমরা ক্ষমা না করতে পারি আমাদের জীবনে, তাহলে আমরা মূলত এইটাই বোঝাতে চাই যে আমরা ক্ষমা পাইনি। আমরা সেই ক্রুশীয় মৃত্যুকেও আমরা অস্বীকার করি যে না, ক্রুশে তিনি আমাদের ক্ষমা করে গেছেন, তিনি আমাদের সমস্ত পাপ ক্ষমা করে গেছেন, আমরা সেটাকে পর্যন্ত অস্বীকার করি। সেই জন্য প্রিয় ভাই বোনেরা, আমরা যাতে প্রতিনিয়ত, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময় একে অপরকে ক্ষমা করি, কারণ ক্ষমাই হচ্ছে একটা খ্রিস্টীয় সন্তানের পরিচয়। কারণ আমরা ক্ষমা পেয়েছি। আমরা অনেক পাপী ছিলাম, আমরা পাপ করছি প্রতিনিয়ত, কিন্তু আমাদের একটা মূলত বিশ্বাস এবং আশা ভরসা আছে, আমাদের সমস্ত পাপ সে ক্রুশে প্রভু যীশু খ্রিস্ট মুছে ধুয়ে দিয়েছেন। সেই জন্য একজন যখন আমরা খ্রিস্ট বিশ্বাসী হয়েছি, অবশ্যই আমাদেরকে একে অপরকে ক্ষমা করতে হবে। প্রতিনিয়ত আমাদেরকে আমাদের প্রতিবেশীকে বলুন, আমাদের যে আমার বিরুদ্ধে উঠছে তাকে বলুন, কারণ বাইবেল বলে নিজেদের যে তোমাদেরকে যে জ্বালাতন করছে তাদের বিরুদ্ধে বিষয়ে প্রার্থনা করো। তো অবশ্যই আমাদের যদি আমরা ক্ষমা না করি, তার বিষয়ে আমরা কোনোদিন প্রার্থনা করতে পারবো না। সেই জন্য প্রতিনিয়ত আমরা যাতে ক্ষমা করি একে অপরকে, প্রত্যেকটা মুহূর্তে ক্ষমা করি, কারণ সেই জন্য বাইবেল বলছে যাদের অন্তর খাঁটি তারা ধন্য। অন্তরে যদি আমরা তার বিরুদ্ধে কোনো কথা রেখে থাকি, তাহলে কিন্তু আমাদের অন্তর অ্যাকচুয়াল খাঁটি হচ্ছে না। আমাদের অন্তর তখনই খাঁটি হবে যখন আমরা আমাদের হৃদয় থেকে একে অপরকে ভালোবাসবো, আমাদের হৃদয় থেকে কাউকে ক্ষমা করব, আমাদের হৃদয় থেকে সমস্ত কিছু ঈশ্বরের উদ্দেশ্যে করব। সেই হচ্ছে অ্যাকচুয়াল খাঁটি অন্তর। আমাদের হৃদয়কে খাঁটি করতে হবে, কারণ তারা ঈশ্বরকে দেখতে পাবে। কোথায় দেখতে পাবে? স্বর্গে। ওখানে খাঁটি হৃদয় হওয়ার দরকার নেই। আমরা যদি এখানে খাঁটি হৃদয় থাকে, স্বর্গে আমাদের অবশ্যই জায়গা প্রস্তুত আছে। কিন্তু যদি আমাদের এখানে অন্তর খাঁটি না থাকে, আমাদের ঈশ্বরকে আমরা সেখানেও স্বর্গের রাজ্যে দেখতে পারবো না। কারণ বাইবেল বলছে ধন্য যাদের অন্তর খাঁটি, কারণ তারা ঈশ্বরকে দেখতে। কোথায়? এখানে আমরা ঈশ্বরকে দেখতে পারবো। হালেলুয়া। সেই জন্য অবশ্যই আমাদেরকে প্রত্যেক দিন, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময় একে অপরকে ক্ষমা করতে হবে। কারো বিরুদ্ধে যাতে আমাদের মধ্যে, আমার মধ্যে, আপনাদের মধ্যে যাতে বিরুদ্ধে কথা না থাকে, কারণ বিরুদ্ধে কথাটা আসেই শয়তানের কাছ থেকে। যেহেতু আমরা খ্রিস্টীয় সন্তান, শয়তান চায় সবসময় আমাদেরকে ফাঁদে ফেলার জন্য, কিন্তু না, আমরা ফাঁদে পড়বো না, আমরা সেখান থেকে ওভারকাম করব এবং শয়তানকে বলবো আমি ক্ষমা পেয়েছি, আমি ক্ষমা করার জন্য প্রস্তুত আছি। আমেন। এটাই হচ্ছে একজন বিশ্বাসীর জীবন, যে ক্ষমা পেয়েছি, ক্ষমা অবশ্যই করব। যদি আপনি ক্ষমা না পেতেন, আমি যদি ক্ষমা না পেতাম, কোনোদিন করতে পারতাম না। কিন্তু বাইবেল বলছে কলোসীয় তার 3:13 না, তোমাকে ক্ষমা করতেই হবে, কারণ তুমি ক্ষমা পেয়েছো। ইয়েস, ধন্যবাদ দিই। এই জন্য সর্বদা চেষ্টা করব আমরা একে অপরকে ক্ষমা করি, এবং অন্তর দিয়ে করি, মুখে না। মুখে আমরা অনেক কিছু বলতে পারি, মুখে আমরা ক্ষমা করতে না, নো প্রবলেম, আমি ক্ষমা করে দিচ্ছি, না। ক্ষমা হৃদয় থেকে আসবে, কারণ অন্তরে যদি আমরা নোংরা পড়ে থাকি, মুখ থেকে ভালো জিনিস বেরোনো কোনো প্রয়োজন নেই। বাইবেল বলে যেটা তোমার অন্তরে থাকে সেটাই তোমার মুখ থেকে বেরিয়ে আসে। সুতরাং আমাদের অন্তরে যদি ক্ষমা থাকে, আমাদের হৃদয়ের মধ্যে যদি ক্ষমা থাকে, আমাদের মুখ থেকেও একে অপরের বিষয়ে ক্ষমাই বেরিয়ে আসবে। সুতরাং আজকে বাক্য দ্বারা আপনাদের জীবনকে উৎসাহ করব, আমরা যাতে একে অপরকে ক্ষমা করতে পারি। আমেন। জয় যিশু।